হ্যালো ভিউয়ার্স, ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস থেকেই অদিতি মুখার্জি বলছি। আজকে 24 সেপ্টেম্বর 2024 আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিগত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেমস। আজকে আমার যে কেরিয়ার অপশন নিয়ে আমি যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। তার আজকের যে পার্টটা সেটা তার লাস্ট পার্ট। এরপরে এই টপিকের লাস্ট পার্ট, এরপরে একই কেরিয়ার অপশানের অন্য টপিক নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আজকে আমি যেটা নিয়ে শেষ করব সেটা হচ্ছে কেরিয়ার অপশন আফটার অ্যাকচুয়ারিয়াল সায়েন্স কোর্স। এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। কতগুলো কেরিয়ার অপশন আমি নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো হচ্ছে বাজেট অ্যানালিস্ট, কস্ট এস্টিমেটার্স, ম্যাথামেটিশিয়ানস এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টস। এইগুলো নিয়ে আমি আলোচনা করে নিয়েছি। আপনারা যারা এগুলো ফলো করতে চান তারা ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং করে নিলেই আপনারা এই ভিডিওগুলো পরপর দেখতে পারবেন। কেরিয়ার অপশন সম্বন্ধে আপনাদের আইডিয়া নিতে সুবিধে হবে। এবং যারা আমাদের নতুন পুরনো ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য, সঙ্গে এবং পাশে থাকার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আশা করছি, আরও বেশি লাইক, অনেক বেশি শেয়ার, অনেক বেশি কমেন্ট আশা করছি। এই আশা নিয়ে আজকের ভিডিও টপিকে আসছি। আজকের যে কেরিয়ার অপশনটা নিয়ে আলোচনা করব রিগার্ডিং আফটার কমপ্লিশন অফ অ্যাকচুয়ারিয়াল সায়েন্স কোর্স, সেটা হচ্ছে অ্যাকচুয়ারি। এই অ্যাকচুয়ারির মেন জবটা হচ্ছে রিস্ক, যে কোনো সিচুয়েশনসের রিস্কটাকে অ্যানালাইজ করা এবং প্রিভেন্টিভ মেজার্সগুলো প্রোভাইড করা এবং এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করা। অর্থাৎ তিনটে কাজ আপনারা দেখলেন। নাম্বার 1 হচ্ছে যে কোনো সিচুয়েশনসের রিস্ককে অ্যানালাইজ করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে সম্পর্কে প্রিভেন্টিভ মেজার্স প্রোভাইড করা। নাম্বার 3 হচ্ছে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করা। এরা মোস্টলি এদের রিকোয়ারমেন্ট হয় ইন্স্যুরেন্সে এবং পেনশন ডোমেন্সে, এবং এই সমস্ত সেক্টরে তারা ফিউচারে কী হতে পারে সেটা নিয়েও আলোচনা করে থাকে বা স্টাডি করে থাকে। এটাও তাদের আর একটা কাজ। আচ্ছা, এরপরে আমি আসছি ইন্স্যুরেন্স আন্ডার রাইটার্স। এখানে তারা ডিসাইড করে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে ইন্স্যুরেন্সটা প্রোভাইড করছে সেটা দু ধরনের প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালসের, একটা হচ্ছে অর্গানাইজেশনসের। এবং এই ধরনের এই ক্ষেত্রে টার্মস এবং কন্ডিশনসগুলো কী হবে সেটা ডিসাইড করা তাদের কাজ। এবং তারা আরেকটা বিষয়ে কাজ করে থাকে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়ামসগুলো এবং কাভারেজ অ্যামাউন্টসটা তারাই ডিসাইড করে থাকে। এরপরে আমি আসছি অ্যাকাউন্টেন্টস অ্যান্ড অডিটার্স। এখানে যে সমস্ত ফাইন্যান্স এর কাজগুলো হয় বিভিন্ন কোম্পানিতে, সেখানকার জন্য এবং সেখানে যে সমস্ত ট্যাক্সের কাজগুলো হয় সেগুলো প্রধানত আজকের যুগে তাদের পেমেন্টটা হয় অনলাইনে। এবং এই যে যারা অ্যাকাউন্টেন্টস অ্যান্ড অডিটার্স আছেন তারা হেল্প করেন এগুলোকে মেনটেন করতে এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসটাকে মেনটেন করতে।
এবং তারা রেসপন্সিবল থাকেন এই ধরনের ফাংশনটা যাতে প্রত্যেকটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে স্মুথ ফাংশনিং করার ক্ষেত্রে। এই গেল কেরিয়ার অপশনস আফটার কমপ্লিশন অফ অ্যাকচুরিয়াল সায়েন্স কোর্স। নেক্সট আমি যেটাতে আসছি সেটা হচ্ছে অ্যাকচুরিয়াল সায়েন্স নিয়ে তো আমরা পড়ছি। অ্যাকচুরিয়াল সায়েন্সের কেরিয়ার অপশন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, দেখলাম, শুনলাম। এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে বা আসবেই, সেটা হচ্ছে যে অ্যাকচুরিয়াল সায়েন্সের এমপ্লয়মেন্ট এরিয়াসগুলো কোনগুলো। এখন সেই আলোচনাটাই আমি আসছি। এখন যে ধরনের, যেভাবে কর্পোরেট কালচারটা ক্রমশ এক্সপ্যান্ড করছে এবং বিভিন্ন কমার্স রিলেটেড কাজগুলো হয় যে সমস্ত কোম্পানিজগুলোতে, সেগুলো যেমন বাড়ছে, তাই সেখানে জব প্রসপেক্টটাও বাড়ছে এবং সেখানে অ্যাকচুরিয়াল সায়েন্সের ডোমেনটাও অনেক বেশি ইম্পর্টেন্স পাচ্ছে এবং তাদের কাজের চাহিদাও বেড়ে যাচ্ছে। অ্যাকচুরিয়াল সায়েন্স যে প্রফেশনালসরা আছেন তারা এমপ্লয়াবিলিটি অপরচুনিটিস পেতে পারেন যে সমস্ত সেক্টরগুলোতে, সেগুলো হচ্ছে নাম্বার 1 ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, নাম্বার 2 স্টক এক্সচেঞ্জেস, নাম্বার 3 রিস্ক ম্যানেজমেন্ট, নাম্বার 4 পেনশন ফান্ডস, নাম্বার 5 ইনভেস্টমেন্ট কনসালটেন্সি ফার্মস এটসেট্রা। এইগুলোতে তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে এবং সেটার ডিমান্ড ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। এই অ্যাকচুরিয়াল সায়েন্স প্রফেশনালসদের যে ডিমান্ডটা সেটা ক্রমাগত ইনক্রিজিং। কোথায় না, ডেভেলপড অ্যান্ড ইমার্জিং মার্কেটসে। এবং এর আপগ্রেডেড স্কিলস, এর এক্সপিরিয়েন্স, সেইগুলো যদি থাকে সেক্ষেত্রে এদের হাই চান্স আছে অফ বিকামিং এ সিইও অফ দ্য কোম্পানি, এবং যেটা অ্যাসোসিয়েটেড উইথ সিইও যে প্রফেশন প্রোফাইলটা, সেটা হচ্ছে একটা কোম্পানির অ্যাসেট এবং সেটা, সেই পজিশনটা হচ্ছে হাইলি রেপিউটেড। অ্যাকচুরিয়াল সায়েন্স কোর্স যারা কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েটসরা, তাদের ফিউচারটা হচ্ছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সিকিউরড এবং ফিউচারে তাদের পজিশনটা আরও সিকিউর হতে চলেছে পাবলিক সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বা শিক্ষার্থীদের মনে, বা ভিউয়ার্সদের মনে, বা সাবস্ক্রাইবারদের মনে, যে অ্যাকচুরিয়াল সায়েন্স নিয়ে তো আমরা অনেক কিছু শুনলাম, তো সেক্ষেত্রে টপ রিক্রুটার্স কারা কারা আছেন, কী ধরনের কোম্পানিতে কাজগুলো হতে পারে। অ্যাকচুরিয়াল সায়েন্স ডিগ্রি পার্সু করছে এরকম যারা আছেন, তাদের ক্ষেত্রে ইজি এবং তাদের ক্ষেত্রে যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। আমি অ্যাকচুরিয়াল সায়েন্স নিয়ে পড়ছি বলে আমার চাকরি বাঁধা, আমি পেয়ে যাব, এই ধারণাটা কিন্তু মাথায় নিয়ে এগোলে হবে না। অ্যাকচুরিয়াল সায়েন্স নিজে একটা খুব ডিফিকাল্ট কেরিয়ার অপশন, যেটা আমি আগেও আপনাদের সঙ্গে সামনে আলোচনা করেছি। আবারও বলছি, যেটা একটা খুব টাফ কেরিয়ার অপশন এবং কিন্তু এর ফিউচার প্রসপেক্ট ইজ ভেরি ভেরি ব্রাইট, not one very, several very bright, and if demand is high,
এবং এর যে এর যেটা ডিমান্ডটা সেটা ইনক্রিজিং, মানে ইনক্রিজ হতে থাকবে। তো এই কথাগুলো ভেবে নিয়ে যদি আমি অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে পড়বো বলে ভাবি, তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। আর এখানে এই কোর্সটা যদি আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি, তাহলে একজন শিক্ষার্থী ডেফিনেটলি একটা হাই পেইং জব পেতে পারে। এবং সেক্ষেত্রে যেগুলো টপ রিক্রুটার্স যারা আছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স গ্র্যাজুয়েটসদের যেখানে এমপ্লয়াবিলিটি হয়ে থাকে, তারা হচ্ছেন নেশন ওয়াইড, আইএনজি, দ্য হারফোর্ড, টুস ওয়ার্ডস অন, অ্যাওন হিওয়ার্ট, অ্যালসেট, দ্য ট্রাভেলার্স, লিবার্টি, মিউচুয়ালস, পিডব্লিউসি অ্যাকচুয়ারিয়াল সার্ভিসেস ইন্ডিয়া, ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স, প্রুডেন্সিয়াল। এইগুলো আমি কয়েকটা নাম বললাম। এছাড়াও আরও প্রচুর এই ধরনের, এই লেভেলের কোম্পানিজ আছে যারা অ্যাকচুয়ারিয়াল সায়েন্স গ্র্যাজুয়েটসদের রিক্রুট করে থাকে। এখন আমি আসছি যে টপিকটাতে, যে ফেজটাতে, সেটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স গ্র্যাজুয়েটসদের ক্ষেত্রে কী ধরনের স্যালারি আমরা এক্সপেক্ট করতে পারি। অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের যারা, আগেই আমি বললাম যে যারা গ্র্যাজুয়েটস আছেন, যারা এই কোর্সটা কমপ্লিট করবেন, তারা হাইলি পেড জব পেয়ে থাকেন এবং তাদের পেমেন্ট স্যালারিটা খুবই ভালো হয়। এবং অ্যাভারেজ স্যালারি আফটার কমপ্লিটিং অ্যান অ্যাকচুয়ারিয়াল সায়েন্স কোর্স রেঞ্জেস ফ্রম INR 3 to 7 LPA, অর্থাৎ ল্যাক্স পার অ্যানাম। এছাড়া যারা IAI গ্র্যাজুয়েটস আছেন এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা INR 30 lakhs পার অ্যানাম অবধি এক্সপেক্ট করতে পারেন, প্যাকেজ এক্সপেক্ট করতে পারেন। এবং কতগুলো জবস প্রোফাইল দিয়ে আপনাদের স্যালারিটা কীরকম হবে সেটাও আমি অ্যানালাইজ করে দিচ্ছি। যদি জব প্রোফাইলস হয় ইকোনমিস্ট, তাহলে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স স্যালারি প্যাকেজ হতে পারে INR 5 LPA, অডিটর INR 3.90 LPA, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট INR 3.50 LPA, অ্যাকচুয়ারি INR 6.60 LPA, রিস্ক ম্যানেজার INR 6.35 LPA। এই ছিল আমার আজকের অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের কেরিয়ার অপশান নিয়ে যে ভিডিও আমি দিচ্ছি, তার শেষ পার্টটা, অর্থাৎ পার্ট 8, এটা আমি আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপরই আরও কিছু ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। সেই সময়ের জন্য আপনাদের সবার জন্যে রইল নমস্কার এবং ধন্যবাদ, এবং আশা রইল অনেক বেশি সাবস্ক্রিপশন, অনেক বেশি ভিউ, অনেক বেশি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।